গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি রিয়া, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সকালে ঘুম থেকে উঠেই চলে আসলাম কলপারে হাত মুখ ধুতে। এখন ওই 7টা মতন বাজে। তোমাদের দাদাভাই তো এখনও ঘুম থেকে ওঠেনি, কারণ ও তো একটু বেলা করেই ওঠে। আর শাশুড়িমা ওইদিকে ব্যায়ামে গেছে, এখনও আসেনি, কিন্তু একটু পরেই চলে আসবে। শাশুড়িমা ওই 7:30 8টার মধ্যেই চলে আসে, আর উনি অনেক ভোরবেলা ঘুম থেকে ওঠে। ওই 4:30 5টার সময় উঠে তারপর ব্যায়ামে যায়। আর দেখো সকাল সকাল খুব সুন্দর রোদ বেরিয়েছে। আর এই সকালের রোদটা গায়ে লাগানো কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। কিন্তু এর পরে যে রোদটা বেরোবে, মানে যত বেলা বাড়বে তত রোদের তাপও বাড়বে, তো তারপরে কিন্তু কোনো উপকার নেই, সেইগুলোতে শুধু ট্যানই পড়বে। হাতে মুখে যেখানেই রোদ পড়বে সেখানেই ট্যান পড়বে। এই সকালবেলার রোদটা যদি লাগানো যায় সেটাই উপকার আছে, তারপরে বেলা বাড়ার সাথে সাথে আর কোনো উপকার নেই। তো এখন চলে আসলাম ঘরে, একটু স্কিন কেয়ার করে নেব। আর তোমাদের তো আগেও বলেছি আমি কোনো রকম ক্রিম ইউজ করি না, সিরাম ইউজ করি, সেটাই মেখে নিলাম। আর ওই যে নতুন লিপ বামটাও মেখে নিলাম, এটা ওশিয়া হার্বালসের লিপ বাম। তো ওই লিপ বামটা না একটু পিঙ্কি স্টোন আছে, আমার বেশ ভালোই লাগে। আর এখন চলে যাব রান্নাঘরে, কারণ শাশুড়িমা চলে এসেছে ব্যায়াম থেকে, চা করতে হবে। তো শাশুড়িমার এই ব্যায়াম থেকে আসার সাথে সাথে চা লাগবেই। উনি গেল বাথরুমে, বাথরুম থেকে আস্তে আস্তে আমার চা হয়ে যাবে। তো যাচ্ছি রান্নাঘরে। আর তোমাদের দাদাভাই তো এখনও ঘুম দিচ্ছে। ও ওই 9টার দিকে উঠতে পারে, 8:30 9টা এইরকম ওঠে। এখন ওই 7:30 মতন বাজে। এখন শাশুড়িমার জন্য চা করব। ওইদিকে শাশুড়ি মাকে চা করে দিলাম, এরপরে চলে আসলাম সকালবেলার ব্রেকফাস্ট বানাতে। আর তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করে নিলাম ও খাবে কি না। ও তো সকালবেলা কিছুই খায় না, তো আজকেও বললো যে খাবে না। তাই এখানে দুজনের মতেই বানাচ্ছি, মানে শাশুড়ি মা আর আমার জন্য। আর এই রেসিপিটা না আমি ইউটিউব দেখে শিখেছি বলতে গেলে আজকে প্রথমবারই করছি। জানি না কেমন হবে, ভালো মন্দ কিছু তো একটা তো হবে। যাই হোক, এটার নাম হচ্ছে চিলা। তো সুজির চিলা বা ময়দার চিলা এরকমই নাম ছিল। আর দেখো সবার ফার্স্টে এখানে ময়দা নিয়ে নিলাম, তারপর সুজি নিয়ে নিলাম। সুজির পরিমাণটা না একটু বেশি দিতে হবে। আর তারপর জল দিয়ে ভালো করে গুলে নিলাম। তো আমার মনে হচ্ছে জলটা হয়তো একটু বেশি পড়ে গেল। যাই হোক, এরপরে তো সবজি দেব, তারপর ব্যালেন্স হয়ে যাবে। সবজি বলতে এখানে পেঁয়াজ টমেটো আর লঙ্কাই পেয়েছি, আর কিছু পেলাম না। আর যদি শীতের সময় হতো তাহলে অনেক সবজি পাওয়া যেত, এখন তো সেরকম কোনো সবজি পাওয়া যায় না। তো যাই হোক, এখানে ভালো করে মিক্স করে নিলাম। তারপর দেব ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। আর এইখানে দেখো একটা ডিমই দিচ্ছি, কারণ আমি বেশি বানাবো না, ওই 4-5টা মতন বানাবো, তার জন্য কিন্তু একটা ডিম যথেষ্ট। তারপর একটু হলুদ দিয়ে দিলাম, আর হলুদটা কিন্তু রেসিপিতে ছিল না, এটা আমি অ্যাড করেছি। আর একটু লবণ দিলাম পরিমাণ মতন, তারপর ভালো করে মিশিয়ে নেব। প্রথমে ভেবেছিলাম জলটা হয়তো একটু বেশি হয়ে গেছে, তারপরে সব সবজি ডিম একসঙ্গে মিক্স করার সময় বুঝলাম যে না, জলটা ঠিকই আছে, আর নতুন করে সুজি মেশানো লাগেনি। আর এখন দেখো তাওয়াটা বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, এরপরে সাদা তেল দিয়ে দিলাম, একটু গরম হলেই তারপর চিলাগুলো ভেজে নেব। আর এই রেসিপিটা পুরোপুরি আমি ইউটিউব দেখেই করছি, মানে আগে কোনোদিনও করিনি, আজকে প্রথমবারই ট্রাই করলাম। জানি না কেমন হবে, ভালো মন্দ কিছু তো একটা হবে। আর তোমরা কারা কারা আমার মতন এইরকম ইউটিউব দেখে রান্নাবান্না করো? আর বিয়ের আগে জানো তো কোনোদিনও আমি রান্নাঘরেই ঢুকিনি, মাই সমস্ত কিছু করতো, আমার সেই রকমভাবে রান্নাবান্নাটা ভালো লাগেনি কোনোদিনও। তো সবাই তো সমান না, অনেক মেয়েদের রান্নাবান্না বিয়ের আগেই তারা শিখে রেখেছে, কিন্তু আমার ক্ষেত্রে একদমই আলাদা। আমি কোনো কিছুই পারতাম না, এখন সমস্ত কিছু বিয়ের পরে অল্প অল্প করে শিখছি, বিশেষ করে শাশুড়ি মার থেকেই শেখা হচ্ছে আমার।
আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চিলাগুলো কিন্তু ভেজে নিচ্ছি। বেশ ভালোই হলো, প্রথমবার করলাম তো ভেবেছিলাম কেমন কি হয় না হয়। আর তোমাদের দাদাভাইকে বললাম একটু টেস্ট করতে, তো ও তো চলেই গেল, নিয়ে এখন বাড়িতে বাজার দিকে চলে গেছে হাত মুখ ধুয়ে। ও সকালবেলায় কিছু খেতে চায় না, তাই ওকে নিয়ে আর কোনো চাপ নেই। আর এই যে চিলাগুলো সব ভাজা হয়ে গেছে। এখানে 4টে চিলা করেছিলাম, শাশুড়ি মাকে 3টে দিলাম, আমি একটা নিয়েছি কারণ সাইজে অনেকটাই বড়, একটা খেলে আমার পেট ভরে যাবে। আর তেলের জিনিস তো বেশি না খাওয়াই ভালো, তার উপরে আবার সকালবেলা। যাই হোক, মাঝে সাঝে এরকম ব্রেকফাস্ট হলে কোনো ব্যাপার না, কিন্তু রেগুলার তো এটা খাওয়া যাবে না, যেহেতু পুরোটাই তেলে ভাজা। তো যাই হোক, এখানে আমরা সকালবেলা আজকে এটাই খেয়ে নিলাম, তারপরে চলে আসলাম ঘরের কাজবাজ করতে। সবার ফার্স্টে তো বিছানাটা তুলে নেব। দেখো তোমাদের দাদাভাই মশারির এক কোণা খুলেছে আর বালিশগুলো সব ওই মাঝখানে এনে রেখে দিয়েছে। একটু বললাম যে তুলে রাখো, ও তো তুলতেই চায় না, মানে ধৈর্য নেই। এই যে ভাঁজ করবে কাঁথা, বালিশগুলো সুন্দর করে রাখবে, তারপর বিছানা ঝাড়াঝুড়ি, অত ধৈর্য নেই ছেলেদের, তার জন্য আমি করি। তো এই যে দেখো মিডিলে সব এনে রেখে দিয়েছিল, সেগুলো আবার ভাঁজ ভাঁজ করে সাইডে নিয়ে রাখছি। আর তোমরা তো দেখেইছো মশারিটা না আমার ওই 2 কোণা সবসময় লাগানোই থাকে, খোলা হয় না, কারণ ওই কোণা দুটো খুললে মশারিটা পুরো খোলা হয়ে যায়। তারপরে রাত্রে যখন টানাতে যাই, আগা মাথা গোড়া কিছুই খুঁজে পাই না, দুজন না হলে টানানো যায় না, তাই ওই 2 কোণা লাগিয়ে রাখি। আর শোয়ার সময় এই 2 সাইডটা লাগিয়ে দিলে হয়ে যায়। আমার ভীষণ কুড়েমি লাগে। তোমাদের দাদাভাই তো পরে আসে, তার আগে তো আমার বিছানা টিছানা করে রেখে দিই আমি, ওই জন্য ওই 2 কোণা লাগানোই থাকে। আর এখন দেখো বিছানাটা ভালো করে ঝেড়ে ঝুড়ে নিলাম। আর ওই টেবিল ফ্যানটা দেখছো, টেবিল ফ্যান লাগে, কুলার লাগে, উপরে সিলিং ফ্যান লাগে। যখন অতিরিক্ত গরম পড়ে না, তখন আমাদের এই 3টেই লাগে। একসঙ্গে চালাই না, আলাদা আলাদা চালাই, যখন যেটা দরকার হয় তখন সেটা চালাই। আর কুলারটা যখন অতিরিক্ত গরম লাগে, বিশেষ করে দুপুরের দিকটা, টিনের ঘর তো ভীষণ পরিমাণে মানে গরম হয়ে যায়, তখন একটু কুলার চালাতে হয়। আর ওই টেবিল ফ্যানটা সকালের দিকে চালাই, আর সিলিং ফ্যানটা রাত্রের দিকে চালাই। তো 3বার 3টে ফ্যান চলে আমাদের। আর এখন দেখো এই যে কুলারটা একটু মুছে নিচ্ছি, কারণ সাদা জিনিস তো, না মুছলে কদিন পরেই কেমন নোংরা নোংরা দেখায়। অন্য কালার পাইনি, যখন কিনতে গিয়েছিলাম দোকানে সাদাটাই ছিল, তার জন্য এটাই নিয়ে নিয়েছি। আর আমাদের কুলারের একটা বৈশিষ্ট্য হচ্ছে, আমাদের কুলারের সামনের দিকটা অনেকটা হাওয়ার জায়গাটা ফাঁকা, মানে পুরো জায়গাটা থেকেই হাওয়া বেরোয়। তো অনেকের কুলার কি হয়, সামনের জায়গাটা না খুব কম থাকে যেখান থেকে হাওয়া বেরোয়, আমাদের বাড়ি সেটা না। তো একটা ঘরে যদি এই কুলারটা রাখা হয়, পুরো চারিদিক দিয়ে হাওয়া দেবে, এতটাই ভালো আমাদের এই কুলারটা। যাই হোক, একটা ছিল দোকানে, মানে এই এক পিসই ছিল, এরকম আর দেখিনি আমি, এটাই নিয়ে নিয়েছিলাম। আর এখন দেখো ওই যে আয়নাটা একটু ধুলো পড়ে গেছে, সেটা পরিষ্কার করলাম। তারপর ফ্রিজটা একটু পরিষ্কার করলাম, ফ্রিজের ভেতরেও পরিষ্কার করতে হবে, সেটা কালকে করবো খনি। এমনিতে এই যে ধুলো ঝাড়ছি না আমি, এর জন্য আবার আমার অ্যালার্জি হয়, তো অ্যালার্জির একটা ওষুধ আছে, সেটা খেয়ে নেবো এরপরে কাজবাজ করে। মানে এত ধুলোর থেকে আমার অসুবিধা হয়, বিশেষ করে পুরনো যে ধুলোগুলো থাকে না, যেরকম খাটের নিচে যদি ঝাড় দিই আমি, পুরো হাঁচি দিতে দিতে শেষ হয়ে যাব, পুরো সারা মুখে অ্যালার্জি বেরিয়ে যাবে, তো এরকম হয়। আর এখন দেখো এই যে ঘরে ঝুল পড়েছে, যেহেতু আমাদের টিনের ঘর, তো মানে কিছুদিন পরে পরেই ঝুল পড়ে যায়, 2-3 দিন বাদে বাদে। তো আমি ওই সপ্তাহে 1 দিন করেই পরিষ্কার করি। আর এই যে এখন সেটা পরিষ্কার করে নিলাম, এদিক ওদিক একদম ঝুলে ভরে যায়। উপরে টিন, তারপরে কাঠের ঘর, প্রচুর পরিমাণে মাকড়সায় জ্বালা করে। তো এই যে ভালো করে পরিষ্কার করে নেব, সপ্তাহে 1 দিনই করি। আর তোমাদের তো মানে সেই দিন দেখানো হয় না, এই ক্যামেরা অন করে কাজ করছি তো অনেকটাই আমার দেরি হয়ে গেল, আর ক্যামেরা অফ করে করলে তাড়াতাড়ি হয়ে যেত, এই আর কি। যাই হোক, হাতে সময় ছিল, ওই জন্য তোমাদের একটু দেখিয়ে দিলাম ক্যামেরাটা অন করে। তো ভালো করে এদিক ওদিক খুঁটে বেছে ভালো করে পরিষ্কার করে নিলাম, আর কোথাও ঝুল নেই। আর তোমাদের দাদাভাই আমাকে অনেকবারই বলেছে, ঘরটর যখন পরিষ্কার করবে, মানে ধুলোর কাজ বা এরকম ঝুলটুল যেদিন ঝাড়বে, সেদিন একটা মাস্ক পরে নেবে। তো একটা মাস্ক বানিয়েছিলাম, কিন্তু সেটা কোথায় যে রেখেছি আর খুঁজে পাচ্ছি না। আর বিশেষ করে আমার মনে থাকে না যে মাস্ক পরতে হবে বা কোনো কিছু, এই কাজ করি ঝমঝম করে হয়ে যায়, বেশি সময় তো লাগে না, তাই আর পড়তে মনে থাকে না। কিন্তু যখন ওই অ্যালার্জির ওষুধ খাই, তোমাদের দাদাভাই তো টের পায় যে ওষুধ খেয়েছি বা আমার সমস্যা হচ্ছে, তখনই একটু
বকাঝকা করে যে কেন মাস্কটা লাগাওনি। আমার মনেই থাকে না, আর তার থেকে বড় কথা খুঁজেই পাচ্ছি না কোথায় রেখেছি। আর এই যে দেখো ঘরটর তো ঝেড়ে ঝুড়ে নিলাম, এরপরে ঝাঁট দিয়ে নেব। আর দেখেছো আমাদের বাড়িতে কেমন ফাটা, এটা আমার বিয়ের আগেই ছিল, যখন আমি এসেছি তার আগেই দেখেছি এরকম ফাটা। এর ভেতর থেকে কত যে পিঁপড়ে আসে, যে বড় বড় কালো কালো পিঁপড়ে হয় না, সেই পিঁপড়ে হয়, এমনি ছোট পিঁপড়ে হয়। তো ভীষণ সমস্যা হয়, বিশেষ করে বৃষ্টির দিনে। তো এই ঘর পরিষ্কার করব, পিঁপড়েতে পুরো মাটি তুলে দেবে ওই ফাটার ভিতর থেকে, আবার ঝাড়ু দিতে হয়। আমি অনেক সময় কি করি, ঝাড়ু দিয়ে ওই ফাটার মধ্যেই মাটিগুলো দিয়ে দিই, বাইরে আর বের করি না। কি করব বলো, এই পরিষ্কার করব, এই ভরে যাবে পিঁপড়েতে, সব মাটি বের করে দেবে। তো যাই হোক, আমাদের নতুন ঘর কবে যে হবে এখনও ঠিক নেই। কাজ তো বন্ধ রয়েছে, কিন্তু খুব তাড়াতাড়ি কাজ চালু হবে। তো ওয়েদারের উপর ডিপেন্ড করে, ওয়েদার যদি ভালো হয় তাহলে তাড়াতাড়ি কাজ শুরু হবে। আর এখন তো ওনারা অন্য এক জায়গায় কাজ করছে, মানে অন্য বাড়ি কাজ করছে, সেই বাড়ির কাজটা কমপ্লিট হলেই আমাদের বাড়ি চলে আসবে কাজ করতে। মিস্ত্রি দাদাদের সঙ্গে কথাবার্তা তো আমাদের রয়েইছে। ওইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরের সমস্ত কাজবাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এখন রান্নাঘর থেকে সমস্ত এঁঠো বাসনপত্র নিয়ে চলে আসলাম কলপারে। আর এখন এই যে কল চেপে চেপে বড় গামলার 1 গামলা জল নিয়ে নিয়েছি। আজকে তো একটু বাসন বেশি, তাই এই যে 1 গামলা জলই লাগবে। আর এখন তো আর ট্যাপ কলে জল আসে না, সব কাজবাজ এই কল চেপে চেপেই আমাকে করতে হয়। যেমন স্নান করা, বাসন মাজা, জামা কাপড় ধোয়া, সব এই জল দিয়েই করি। তো আজকে দেখো বাসন একটু বেশি, তাই একটু জলটাও বেশি নিয়ে নিয়েছি। তো চলো বাসনগুলো ধুয়ে নিই। তো এই যে সমস্ত বাসনপত্র ধোয়া আমার কমপ্লিট হয়ে গেল। এখন চলে যাব রান্নাঘরে। শাশুড়ি মার থেকে শুনে নিলাম কি কি রান্না হবে, তার জন্য সবজি ফ্রিজ থেকে বের করে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। আর চাল তো আগেই ভিজিয়ে রেখেছিলাম সকালে, আর দেখো এত খোসা বেরিয়েছে। এই জলটা পাল্টে নতুন করে জল আনতে হবে কল থেকে। আর এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছি, ভাতের জল বসিয়ে দিলাম। আর আজকে আমাদের রান্না হবে টমেটো ডাল, আর হবে ভেন্ডি ভাজা পেঁয়াজ দিয়ে। তো এই যে দেখো রান্না বান্না শুরু করে দিলাম। এই ডালটা সেদ্ধ করতে আজকে আমার অনেকটাই সময় লেগে গেল, একদম সেদ্ধ হচ্ছিল না। আর তোমাদের দাদাভাইকে বললাম পরের মাসে যখন ডাল আনবে, মানে মুদি বাজার করবে, তখন ডালটা অবশ্যই চেঞ্জ করে নিয়ে এসো। 2 রকমের ডাল হয়, একটা গোটা হয় আর একটা ভাঙা হয়। তোমাদের দাদাভাই গোটাটা নিয়ে চলে এসেছে, ভাঙাটা আনেনি। অবশ্য ওর কোনো দোষ নেই, ও তো লিস্ট ধরিয়ে দিয়েছে, লিস্ট অনুযায়ী মুদি বাজার সব কিছু এক জায়গায় করে ওকে দিয়ে দিয়েছে। এর পরের মাস থেকে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমিও যাব, গিয়ে বলবো। মেয়েরা গেলে কি হয়, একটু বলে বলে নিয়ে আসতে পারে, ছেলেদের কাছে তো অত ধৈর্য থাকে না, ওরা ওই লিস্ট ধরিয়ে দিয়ে এদিক ওদিক চলে যাবে। তারপর ওই দোকানদার সব লিস্ট অনুযায়ী মালপত্রগুলো গুছিয়ে ধরিয়ে দেবে, এই করে। তো পরের মাস থেকে আমি যাব ভাবছি। প্রত্যেক দিন চেষ্টা করি একটা রুটিনের মধ্যে কাজবাজ করতে, খাওয়া দাওয়া টাইম মতন, স্নান টাইম মতো, সব কিছুই চেষ্টা করি টাইমের মধ্যে করে নিতে। তো আজকেও তাই। এখন বেলা 12:30 মতন বাজে, ঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট করে একেবারে স্নান করে আসলাম। আর আজকে পুজোটা আর আমি দিতে পারছি না, শাশুড়ি মা পুজো দিয়ে দেবে। শাশুড়ি মা স্নান এখনও হয়নি, উনি একটু পরেই স্নান করতে যাবে। আর এই যে এখন স্নান করে এসে একটুখানি স্কিন কেয়ার করে নিচ্ছি। আর আমি আমার সমস্ত প্রোডাক্ট যেগুলো আমি ইউজ করি ফ্রিজের মধ্যেই রাখি, ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা মাখতে আমার বেশ ভালোই লাগে। তো প্রথমে তো স্নানের সময় ফেস ওয়াশ দিয়েছিলাম মুখে, ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়েছিলাম। তারপর টোনারটা স্প্রে করলাম, টোনারটা একটু ফ্যানের নিচে শুকোলো, তারপর
সিরামটা লাগিয়ে নিলাম। আর আমি তো কোনো রকম ক্রিম অ্যাপ্লাই করতে পারি না, তাই সিরাম ইউজ করি। আর এই যে লিপ বামটাও মেখে নিলাম। আর এই লিপ বামটা আমার ভীষণ পরিমাণে প্রিয়। এই লিপ বামটার একটা পিঙ্কি স্টোন আছে যেটা আমার খুব ভালো লাগে। তো এই যে চুলটাও খুলে দিলাম, এখন ফ্যানের নিচে বসবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে কালকে দেখা হচ্ছে। টাটা সবাইকে।